السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে, পাবো কি তোমারে। বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. गुलिस्तां में जाकर हर एक फूल को देखा, गुलिस्तां में जाकर
हर एक फूल को देखा तेरे ही रंगो तेरे ही बो है बनवल नबी कमालिही कशफत दूजा बी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। माज़िज़ हाज़िरीन, আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই পবিত্র শাওয়াল মাসে রমজানুল মুবারকের পরের মাস পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমা সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়ে আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাক সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি, এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা দিল থেকে মনোপ্রাণ উজাড় করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে সবাই সমস্বরে আওয়াজটা উঁচু করে বলছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুসলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। রমজানুল মুবারকের পরের মাস শাওয়াল মাস, এই তো মাত্র একটা সপ্তাহ হয়ে গেল। গত সপ্তাহে জুমার দিনে রমজানুল মুবারকের জুমাতুল বিদা ছিল। মুসলমানদের অন্তরের মধ্যে ছিল আল্লাহর ভয়। রমজানের যে বরকত, মাগফিরাত এবং রহমত এবং নাজাত মুসলমানদেরকে ঘরে বসে থাকতে দেয়নি। আল্লাহর হুকুম পালনের জন্য সবাই প্রস্তুত ছিলেন। কিন্তু রমজানুল মুবারক যখনই চলে গেছে, চাঁদ শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা দেখতে পেলাম একদল আল্লাহ পাকের নাফরমানি করার মধ্যে এবং করার জন্যে সকল প্রকার অবকাঠামোকে বাস্তবায়িত রূপ নিয়ে তারা রমজানের মহত্বকে নিমিষের মধ্যে শেষ করে দিতে দ্বিধাবোধ করে। তো যাই হোক, এই সময়টা যে যুগটা চলছে ফিতনা ফাসাদ দিয়ে ভরপুর, হাহাকার দিয়ে ভরপুর, কোথাও কোনো মানবতা নেই, মানুষকে মূল্যায়ন করার জন্য কোনো কেউ এগিয়ে আসছে না। মানুষ হয়ে গেছে একটা বিপদগ্রস্ত সম্প্রদায়। শুধু তাই নয়, যদি সেই জাতি হয়ে যায় মুসলমান, তাহলে তাদেরকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য, এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যেন না থাকে, এটা বাস্তবায়িত করার জন্য পুরা পৃথিবীর, আমাদের ভাষায় যে পরাশক্তি মনে করি, ইহুদি নাসারা বেধর্মীর দলেরা, তারা তাদের অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে সব কিছু একত্রিত করে মুসলমান নিধন করার জন্য তারা সকল প্রকার কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু আশ্চর্য এবং মজার বিষয় হলো এটা, পৃথিবীর কোনো পরাশক্তি তো দূরের কথা, কোনো কাফের, আল্লাহকে অস্বীকারী, যারা আল্লাহর অস্তিত্বকে মানে না, পৃথিবীতে আসার পর এক মৃত্যু ছাড়া কিছুই যারা মানে না, এমনকি মৃত্যুকেও ভয় পায় না, তারা সবাই যদি সকল অর্থকে একত্রিত করে এই জমিন থেকে যদি আল্লাহর নামকে চিরদিনের জন্য মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, আল্লাহর কসম
কিয়ামতের এক মুহূর্ত আগ পর্যন্ত আল্লাহর নামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য পৃথিবীর কেউ নেই, কেউ পারবে না। কারণ আল্লাহর ওয়াদা। এবং আল্লাহ পাক এই পৃথিবীকে যেভাবে সাজিয়েছেন, যেভাবে গাইডলাইন দিয়েছেন, তার জ্বলন্ত প্রমাণ হলো কোরআনুল কারীম। এই কোরআন প্রত্যেকটা মানুষের হককে বর্ণনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি এখান থেকে মাহরুম হয়েছে এমন কোনো ঘটনা কোরআনুল কারীমে নেই। আল্লাহ পাক প্রথমেই বলিষ্ঠ কণ্ঠস্বরে পৃথিবীবাসীদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এমন একটা কিতাব আমি তোমাদেরকে নাজিল করেছি, পুরা পৃথিবীর সকল পরাশক্তি যদি একত্রিত হয়ে আমার এই কালামুল্লাহর একটা অক্ষর, একটা সেন্টেন্স, একটা শব্দ যদি বিপরীত পরিবর্তন করতে চায়, পুরা পৃথিবীর সকল শক্তি সব বিনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার কালামুল্লাহর একটা বাক্য তারা নষ্ট করতে পারবে না। আল্লাহ পাক এই জন্য বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মহাগ্রন্থ আল কোরআন হলো এমন একটা কিতাব, যে কিতাবে আল্লাহ পাক প্রথমে চ্যালেঞ্জ করেছেন, এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই। পৃথিবীতে কোনো রাইটার যখন বই লেখে, কোনো লেখক যখন বই লেখে, তখন শেষে গিয়ে বলে দেয় আগামীর সংস্করণে যদি আমার লেখার মধ্যে কোনো ভুল থাকে আমাকে অবহিত করবেন। আপনাদের অবহিতির কারণে আগামীর সংস্করণে আমি এটা ঠিক করে দিব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা কিতাব নাজিল করলেন, গাইডলাইন দিলেন, যে গাইডলাইনের প্রথমে শব্দ ঢুকে দিলেন, চ্যালেঞ্জ করলেন, বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এই কিতাবের মধ্যে আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যেগুলো ফাসাদ, ফিতনা ফাসাদ এবং অরাজকতা সৃষ্টি হয়, এগুলো মানুষের হাতের কামাই। কার কামাই? মানুষের হাতের কামাই। মানুষ হলো এমন একটা নাফরমান, সকল নিয়ামত আল্লাহ পাক তাকে দিয়ে ভরপুর করে দিয়েছেন, কিন্তু একটু সময় পেলে আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করে, ভুলে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, পৃথিবীর যে সমস্ত অরাজক সৃষ্টি হয়েছে, যেগুলো মুসিবত সৃষ্টি হবে, ভবিষ্যতে আরও মুসিবত আসবে, এগুলো মুসিবত হলো মানুষের হাতের কামাই। তারা নিজে নিজে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের কুদরতকে তারা মানেনি। এই জন্য একের পর এক অরাজক তাদের উপর ধেয়ে আসবে। আল্লাহ হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং মুসলমানকে ধ্বংস করার জন্য যে সমস্ত পরাশক্তিরা একত্রিত হয়েছে, আমরা তাদের হিস্ট্রি দেখলে জানতে পারি যে তারা ইউরোপের কিছু দেশে এমন আছে যেখানে তাদের জন্য বেঁচে থাকা দুরূহ ব্যাপার। আত্মহত্যা করা বৈধ তাদের জন্য। আত্মহত্যার জন্য তারা সিরিয়াল লিখে দেয় যে আমি আত্মহত্যা করতে চাই, আমি বেঁচে থাকতে চাই না। কেন? নাফরমানির একটা সীমা আছে, এই সীমা যখন অতিক্রম হয়ে যায়, আল্লাহর দয়া সেই জাতির উপর, সেই মাখলুকাতের উপর আর পতিত হয় না, করে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি পুরা পৃথিবীর অর্থনৈতিক যে সংকট সৃষ্টি হচ্ছে, এই অর্থনৈতিক সংকট সৃষ্টি হওয়ার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা, সে ভূমিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েলের এই কুখ্যাত সন্ত্রাস, এদের ষড়যন্ত্রের কারণে মুসলিম দেশগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। কিন্তু তারা জানে না যে মুসলমানদের অন্তরের মধ্যে রয়েছে ঈমান। মুসলমানরা আসবাবের প্রতি অত দুর্বল নয়,
আসবাব মানে টাকা পয়সা, ধন সম্পদ, বিভিন্ন ধরনের মিসাইল, তারপরে অত্যাধুনিক প্রযুক্তিগত যেগুলো ধ্বংসের বোমারু বিমান সহ যা কিছু আছে এগুলো দিয়ে ধ্বংস করা যায়। কিন্তু মুসলমানদের অন্তর থেকে ঈমানকে শেষ করা যায় না। সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো একজন সাহাবী, একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুসলমান হই আর মুসলমান হয়ে যদি সঙ্গে সঙ্গে ইন্তেকাল করি, আমি কি জান্নাত পাবো? আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন নাকি? নবীজি বললেন, বেশক, তুমি যদি মুসলমান হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যদি শহীদ হয়ে যাও, তুমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে নিলাম, বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে তিনি দৌড় মারলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে তিনি যখন দৌড় মারলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতদেরকে ডাক দিয়ে বললেন, এই যে দেখো, একজন জান্নাতি যুবক দৌড় মেরেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ, ইসলাম গ্রহণ করার সাথে সাথে দৌড়ে ঝেঁপে পড়েছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে হঠাৎ করে তিনি শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করলো, কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেল। তার আমল নামায় কোনো নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, নেক কোনো কাজ নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে ঈমানি দৃঢ়তা নিয়ে যুদ্ধের ময়দানে যখন গেলেন, অংশগ্রহণ করলেন, মোকাবেলার এক পর্যায়ে তিনি যখন শহীদ হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, এই যুবকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। ঈমান যদি থাকে ভিতরে, ঈমান যদি থাকে, পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন, মুসলমানদেরকে ধ্বংস করার পৃথিবীর কোনো ব্যক্তি নাই। কারণ ভিতরে কি আছে? ঈমান। ঈমান হলো মহা হাতিয়ার। পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। শুধু কি তাই? কিতাবে আছে, ফেরাউনের একজন দাসী ছিল। ফেরাউনের নাম ছিল মাস্তা। এই ফেরাউনের দাসী একদিন ফেরাউনের একটা পালক মেয়ের চুল আশ্রে দিচ্ছিলেন। দিতে দিতে হঠাৎ করে তার মাথা থেকে চুল আশ্রিয়ে দেওয়ার জন্য চিরুনির প্রয়োজন হয় না? চিরুনি দিয়ে আশ্রিয়ে দিচ্ছিলেন। হঠাৎ করে চিরুনি পড়ে যায় মাটিতে। তিনি বিসমিল্লাহি তাআলা বলে আল্লাহর নামে আবার চিরুনি উঠিয়ে নিলেন। ফেরাউনের পালক মেয়ের চুল আশ্রিয়ে দিচ্ছিলেন। আশ্রিয়ে দেওয়ার সময় হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। চিরুনি তোলার সময় বিসমি রাব্বিল্লাহি তাআলা, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে চিরুনিটা উঠিয়ে নিলেন। ফেরাউনের পালক মেয়ে বলে, ও মেস্তা, তুমি কার নাম নিলে? আমার বাবা তো সবচেয়ে বড় প্রভু, তোমার মুখ থেকে কার নামটা শুনলাম? বলে যে, ও ফেরাউনের কন্যা, শোনো, তোমার বাবা জীবনে প্রভু হতে পারে না। আমার প্রভু হলো, আমার খালেক হলো, আমার রিজিক দাতা হলো, আমার জীবন দাতা হলো একমাত্র আমার আল্লাহ। যে আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার নামে আমি এই চিরুনিটা উঠিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ের, এই পালক মেয়ের রাগে রাগান্বিত হয়ে দৌড়িয়ে গেল বাবার কাছে, গিয়ে বলে, বাবা, যে রাজত্ব আপনি কায়েম করেছেন, এই রাজত্বের মধ্যে আপনার দাসী তো আপনাকে শেষ করে দেওয়ার জন্য কার নাম বলেছে? ডাক দেওয়া হলো ফেরাউনের দাসীকে, দিয়ে বলে, মেস্তা, তুমি কি বলেছ? বলে, ফেরাউন, শোনো, যখন প্রকাশ পেয়েছে আমি প্রকাশ করে দিই। শোনো, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মেয়েকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, পুরা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি রব্বুল আলামিন, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, তোমার বাঁচার আর কোনো উপায় নাই, ফিরে আসো, তুমি আমাকে প্রভু মনে করো। ফেরাউনের দাসী বলে, না না না, কোনো যুক্তি নাই, তুমি তো কিছুই না, তুমি তো ফিনিশ হয়ে যাবে। মেস্তার 3টা কন্যা সন্তান ছিল, 3টা সন্তান ছিল। বলে যে, লাগাও তেল, তেল আনো, ডেকে তেল আনো। তেল ভরে দেওয়া হলো। বলে যে, আগুন লাগিয়ে দাও। টকবগে তেলকে উত্তপ্ত করে
মেস্তার সামনে তার বড় মেয়েকে ওই আগুনের মধ্যে, ওই তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। নিমিষের মধ্যে তেলের মধ্যে পড়ে একবারে শেষ, চামড়াগুলো, গোস্তগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। মার সামনে যখন কোনো বাচ্চাকে যদি তেলের মধ্যে দেওয়া হয়, পৃথিবীর কোন মা আছে যে মার হৃদয় থেকে রক্তক্ষরণ হবে না বলেন? মা বলে, ও ফেরাউন শোন, বেশক তুই আমার কলিজায় হাত দিয়েছিস, কিন্তু মনে রাখ এই কলিজায় একমাত্র মহব্বত আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তেলের মধ্যে পড়ছে কন্যা, বলে যে মা লা তাহজানি, চিন্তা করো না তুমি, অচিরেই আমাদের দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলে। ফেরাউন বলে, তুমি বাঁচতে চাও? যদি তুমি বাঁচতে চাও তাহলে আবার আমার দিকে ফিরে আসো। বলে যে প্রশ্নই ওঠে না। একজন দাসীর ঈমান কেমন দেখেন, প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কন্যাকে আবার তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। নিমিষের মধ্যে মাংস গোস্ত সব কিছু আলাদা হয়ে, হাড্ডিটা আলাদা হয়ে গেল। এই কন্যা বলে, ইয়া উম্মি লা তাহজান, চিন্তা করো না, চিন্তা করো না মা, অচিরেই জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এবার কোলের একটা বাচ্চা ছিল, বলে যে ফিরে আয়, কোনো উপায় নাই, তাকেও এমন অবস্থায় ফেলে দেওয়া হলো। শেষ পর্যন্ত তিনি বাকি থাকলেন। দাসীকে বলা হলো ফিরে আসো, বলে যে প্রশ্নই ওঠে না, আমার প্রভু হলো আমার আল্লাহ, যিনি আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, তোর হাতে কোনো মৃত্যু নাই, আমার মৃত্যুর মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ফেলে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন এই ফেরাউনের দাসীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আজিদু রিহুল জান্নাহ। সুবহানাল্লাহ। বলে, ও জিবরিল, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। কোথায়? কি জান্নাত এখানেই নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, এটা হলো এমন একটা জায়গা দিয়ে যাচ্ছেন যে ফেরাউনের দাসীর কবর এখানে আছে। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইমানের মজবুত, ইমানের দৃঢ়তা এমনই হয়, দাসী হোক আর সাধারণ মানুষ হোক, হত্যা করা যায় কিন্তু ইমান থেকে বিচ্যুতি করা যায় না। কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বের পরাশক্তিরা যদি মনে করে যে মুসলমানদেরকে নিধন করে দিলেই বোধহয় আমরা জয়লাভ করব, না, জয়লাভ করা যায় না। এক মিসওয়াকের ঘটনা আছে এমন যে কোনো এক যুদ্ধে মুসলিম সৈনিকরা বারবার যুদ্ধ করছিলেন, রেওয়ায়েত আছে এমন, ফলাফল হচ্ছিল না। মুসলমানদের দলপতি বললেন, কি ব্যাপার, আমাদের কোনো আমলের মনে হয় ঘাটতি আছে। সবাই শোনো, আজকে ফজরের সালাতে উঠেই মেসওয়াকের আমল সবাই করবে। সুবহানাল্লাহ বলে। এদিক প্রতিপক্ষের কাফের সৈন্যরা এবং তাদের যে দূত ছিল, গোপনে তারা দেখতে আসছিল যে মুসলমানরা কি করে, কি প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধের জন্য কি প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দাকে সেট করে দেওয়া হলো। তারা এসে দেখে যে তাদের মুখে কি যেন একটা ডাল দিয়ে তারা এমন এমন করে। সুবহানাল্লাহ বলেন। তারা বলে, সর্বনাশ, আজকে তো আমাদের বিপদ, দাঁত ধার দিচ্ছে, মানে কি আমাদের তো আর বাঁচার উপায় নাই। একটা সুন্নতের উপর মুসলমানরা আমল করেছে, কাফেরদেরকে, নাফরমানদের অন্তরের মধ্যে আল্লাহ পাক ভয়ের এত ভয় দিয়েছেন যে তারা যুদ্ধের ময়দানে আসতেই সাহস পায়নি। সুবহানাল্লাহ বলে। তো মুসলমানরা একটা সুন্নত আমল করবে, কাফেররা মনে করবে মিজাইল তৈরি করছে তারা, কারণ তারা তো জানে না যে একটা সুন্নতের উপর কি মর্যাদা, একটা সুন্নতের যে কি মর্যাদা তারা আজ পর্যন্ত জানে না। এই জন্যই তো আমি বলে থাকি এটা, যে এই যে মসজিদের সুন্নাত, এটা অনেকবার বলেছি, এই সুন্নাতকে মেডিকেল সায়েন্স অ্যানালাইসিস করেছে। এর আগেও আপনারা শুনেছেন আমার মুখে যে এই যে মেডিকেল সায়েন্স গবেষণা করেছে, ডান পা দিয়ে মসজিদে ঢোকার ফজিলত আমরা বলেছি, আমি বলবো না আজকে, যে ডান পাও এবং বাম পায়ের যে কমিউনিকেশন, এটা দুইটা হাড় মানে কিডনি, যে দুইটা ভার থাকে, এই একটা ভার এমন করে, একটা ভার এমন করে। মেশিনের ভার দেখেননি? মেশিনের ভার দেখেননি? যখন স্টার্ট করবেন, একটা এমন করে, একটা পিছনে যায়, একটা সামনে যায়, একটা কি যায়, পিছনে যায়। ভারটা, এই ভার সামনে যায়, পিছনে যায়। ডান পাও যদি কোনো মুসলমান আগে দেয়, কোনো ব্যক্তি, মুসলমান না শুধু, পৃথিবীর কোনো মানুষ যদি ডান পাও আগে দেয়, সায়েন্সের ভাষা হলো
এই ভাল্বটা তাকে সামনের দিকে অগ্রসর ধাক্কা মারে। বলেন, ডান পা আগে দিলে কোন দিকে ধাক্কা মারে? সামনের দিকে ধাক্কা মারে। বাম পা আগে দিলে পিছনের দিকে ধাক্কা দেয়। বিশ্বনবী বলেছেন, মসজিদে তোমরা ঢোকার সময় ডান পায়ে ঢুকো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে বাথরুমে ঢোকার সময় বাম পায়ে ঢুকো। এখন সায়েন্স, মেডিকেল সায়েন্স বলে, যদি মানুষের চলার সময় ডান পা আগে দেওয়ার সময় যদি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক হয়, তাহলে এই যে সায়েন্সের এই ভাষা অনুযায়ী আপনাকে কোন দিক ফেলে দিবে? ভিতরে ফেলে দিবে না, মানে সামনে ফেলে দিবে। ডান পা আগে দেওয়ার পর কোথায় ফেলে দিবে? সামনে। এখন আপনি মসজিদে ঢোকার সময় যদি হার্ট অ্যাটাক হয় কোথায় পড়বেন? বের হওয়ার সময় যদি হার্ট অ্যাটাক হয় কোথায় পড়বেন? বুঝেননি কথা মনে হয়? পিছনে পড়বেন না? মসজিদ থেকে ঢোকার সময় যদি হার্ট অ্যাটাক হয় তাহলে মসজিদের ভিতরে। বের হওয়ার সময় যদি বাম পা দিচ্ছেন আর এমন সময় কি হচ্ছে? স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, তখন কোথায় পড়বেন? ভিতরে পড়বেন। সুবহানাল্লাহ বলেন। দুই অবস্থায় মুসলমানদের মৃত্যু হবে কোথায়? মসজিদে, পবিত্র জায়গা। আর বাথরুম হলো নিকৃষ্ট জায়গা, নাপাক জায়গা, যেখানে মলমূত্র ত্যাগ করা হয়। কজয় হাজত মানুষ প্রয়োজন সেখানে সারে। সেখানে ঢোকার সময় নবীজি বলেছেন বাম পায়ে ঢুকো। বাম পায়ে ঢোকার সময় যদি আপনার হার্ট অ্যাটাক হয় তাহলে কোথায় পড়বেন? বাহিরে। বের হওয়ার সময় নবীজি বলছেন ডান পায়ে বের হও। ওই সময় যদি আপনার হার্ট অ্যাটাক হয় কোথায় পড়বেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নাপাক জায়গায় পড়ে কি আপনার মৃত্যু হলো? মৃত্যু হলো না। আমরা দেখেছি, শুনেছি যে বাথরুমে অনেক মানুষের ইন্তেকাল হয়। আল্লাহ পাক হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, মসজিদে ঢোকা যদি আপনার সুন্নত তরিকায় না হয় সওয়াব নাই। বাথরুমে ঢোকা যদি আপনার সুন্নত তরিকায় হয়, হোক না সে নাপাক জায়গা, আপনার সওয়াব দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন বিধান হলো এটাই ইসলাম। বিবির সাথে এক বালিশে ঘুমানো, রাত যাপন করা, বিবিকে মহব্বত করা যদি হয় সুন্নত তরিকায় সওয়াব। আর যদি হয় প্রবৃত্তির চাহিদা অনুযায়ী, এমনিই তো প্রবৃত্তির চাহিদা এমনি মিটে যাবে। বিবি মানে হালাল একটা বস্তু, কিন্তু আপনি এমনভাবে গেলেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম সম্পর্ক রাখে না, নাইকো সম্পর্ক, সওয়াব পাবেন না। কত বড় খাওয়া আল্লাহর হুকুম। কার হুকুম বলেন? খাওয়া পান করা কার হুকুম? আল্লাহর হুকুম। আপনি যদি খানা খান, তরিকা যদি হয় সুন্নতি তরিকা। কি তরিকা? সুন্নত তরিকা। নবীজি যেভাবে খেতে বলেছেন এইভাবে যদি খাবার খান, তাহলে প্রত্যেকটা লোকমায় লোকমায় আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি তরিকাটা হয় সুন্নতের পরিপন্থী, পেট ভরে খাবেন, পরিতৃপ্তি সহকারে খাবেন, বিন্দু পরিমাণ কোনো সওয়াব না। এই জন্য মুসলমানদের ইমানকে দিয়েছেন আল্লাহ পাক মহামূল্যবান হিসাবে দিয়েছেন। এই জন্য পৃথিবীর যে সমস্ত মুসিবত এবং যা কিছু হবে পৃথিবীতে, এই পৃথিবীর মুসিবতগুলো মানুষের হাতের কামায়। আল্লাহ পাক বলেছেন এটা মানুষের হাতের কামায়। আমি এবং আপনি যে সমস্ত অন্যায় করেছি, এই অন্যায় গিয়ে এক সময় আমার বিরুদ্ধে এই অন্যায়টা ধেয়ে চলে আসবে। এই জন্য অন্যায় থেকে বাঁচতে হবে, সবাই বলে ইনশাআল্লাহ। এবং অন্যায় যদি কোথাও হয় সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর যেগুলো মুসিবত এবং যেগুলো ফিতনা ফাসাদ হবে, এটা হলো মানুষের হাতের কামাই। এখন বলেন, এই হাতের কামাইটা আমরা কি বন্ধ করব? যদি বন্ধ করি তাহলে আল্লাহর গায়েবী মদদ আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি জুলুম করি, জুলুম যদি সামান্য পরিমাণ কোনো কিঞ্চিত পরিমাণ কেউ জুলুম করার নিয়ত করে, তাহলে আল্লাহ পাক ওই জাতি থেকে, ওই দেশ থেকে, ওই সমাজ থেকে, ওই ব্যক্তি থেকে, কোনো ব্যক্তি যদি করে ব্যক্তি থেকে, কোনো সমাজ পরিচালনার কোনো ব্যক্তিত্ব যদি করেন সমাজ থেকে, কোনো রাষ্ট্রনায়ক দেশ পরিচালনার ব্যক্তি যদি করেন দেশ থেকে, কোনো ইন্টারন্যাশনালভাবে পুরা পৃথিবীর কোনো মানুষ যদি জুলুম করার নিয়ত করে, পুরা পৃথিবী থেকে আল্লাহ পাক রহমত এবং শান্তি উঠিয়ে নেন, জুলুম দিয়ে দেন। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তিনি বর্ণনা করেন যে তৎকালীন যুগের একজন ন্যায়পরায়ণ ইবাদত গুজার একজন বান্দা ছিলেন।
ওই বান্দার ইবাদতটা এত ছিল যে তিনি আল্লাহর পাকের কাছে যা চাইতেন তাই পাইতেন। এক পর্যায়ে তিনি তার বাড়িতে একটা গাভী ছিল। কি ছিল? একটা গাভী ছিল, গরু ছিল। এই গরুটা, এক গরু এই আল্লাহর বান্দাকে 30টা গরুর সমপরিমাণ দুধ দিত। সুবহানাল্লাহ বলেন। এক গরু যদি 30টা গরুর সমপরিমাণ দুধ দেয়, 30টা গরু পালার দরকার আছে আপনার? কত নিমিষের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন। 30টা গরু সমপরিমাণ প্রায় দুধ দিত। তো এই ইবাদতকারী বান্দার বাড়িতে এই গরুর দুধটা এত দেয়, এটা এলাকাতে ছড়িয়ে পড়েছে। ওই সময়কার একজন বাদশা ছিলেন। হাদিস থেকে বলছি, কোনো বানানো কোনো কাহিনী নয়, মনে রাখবেন, বানানো কোনো কাহিনী নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে ওই বাদশা বলে যে আমি ওই ব্যক্তির বাড়িতে মেহমান হতে চাই, আমি সচক্ষে দেখতে চাই যে একটা গরু। এই ঘটনা শোনার পর আপনাদের কাছে কি আশ্চর্য মনে হয়নি? একটু আশ্চর্য মনে হয়নি? এই বাদশার কাছে আমার আশ্চর্য মনে হয়েছে। বাদশাও বলে সর্বনাশ, এক গরু থেকে 30টা গরুর দুধ হয়, আমি সচক্ষে দেখতে চাই। তিনি গেলেন, গিয়ে বললেন, বাড়ির পাশে গিয়ে বললেন যে তোমরা আমার কাছ থেকে চলে যাও, আমি মেহমান হব। আর তৎকালীন যুগের সময় যদি কোনো ব্যক্তি এসে বলতেন যে আমি আপনার বাড়ির মেহমান, সঙ্গে সঙ্গে তাকে অ্যাকসেপ্ট করা হতো। সুবহানাল্লাহ। কারণ মেহমান মানুষ চেয়ে পেতেন না। উপর দিয়ে মেহমান গিয়ে যখন বলতেন যে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, তখন মেজবান যারা ছিলেন, বাড়িওয়ালারা, তারা এটাকে আনন্দ চিত্তে মেনে নিতেন এবং বলতেন এটা একটা আমাদের জন্য রহমত। আমরা মেহমান পাচ্ছি না, হঠাৎ করে পেয়ে গেলাম, এটা তো আমাদের জন্য রহমত। তার জন্য থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিতেন। 3 দিন পর্যন্ত তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করতেন এবং মেহমানও 3 দিনের অতিরিক্ত সময় থাকতেন না। সুবহানাল্লাহ। আর এখন আমাদের মেহমান যদি আনফর্চুনেটলি এসে বলে যে আমি এখানে আসছি আপনার বাড়িতে, পরিচিত আপনার ব্লাড কানেকশন, আপনি শহরে থাকেন, হঠাৎ করে বেচারা আসছে গ্রাম থেকে, আর আপনার খোঁজ করে ফোন করে বলে যে কোথায় এটা সেটা ইত্যাদি, উনি একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার কাছে আসছে, আপনি তেলে বেগুনে জ্বলে একবারে হাহাকার, কেন আসলো সে আমার বাড়িতে, আনকালচার লোক, নাউজুবিল্লাহ বলেন। রহমত কোথায় থেকে আসবে? একজন মেহমান যখন আসে, হাদিস কোরআন নবীজি বলেন মেহমান তার রিজিকটা নিয়ে আসে। সুবহানাল্লাহ। মেহমান যখন আপনার বাড়িতে আসে, আপনার তার রিজিক কি করে? নিয়ে আসে। তো বাদশা গিয়েছে, যাওয়ার পরে বলে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। আবেদ বলে, ইবাদতকারী বান্দা বলে আলহামদুলিল্লাহ, আপনি যদি আমার মেহমান হন এটা তো আমার জন্য ভালো, অবশ্যই ভালো, ঠিক আছে আপনি মেহমান হয়ে যান। তিনি মেহমান হলেন, থাকলেন, থাকতে থাকতে এক পর্যায়ে বললেন আপনার গাভীর দুধটা কখন দহন করবেন, আমি একটু দেখতে চাই। গল্প এক পর্যায়ে উনি বললেন যে এখনই দুধ দহন করব। দুধ দহন করার পরে বাদশা সচক্ষে দেখলেন যে সত্যিই তো তাই, একের পর এক খালি দুধ দহন করছেই, দুধ ফুরায় না, শেষ হয় না। সুবহানাল্লাহ। 30টা গরুর সমপরিমাণ দুধ বের হলো, দুধ শেষ হয় না। তিনি রুমের মধ্যে চিন্তা করলেন জুলুম করার। বাদশা মনে মনে ভাবলেন সর্বনাশ, আমার রাজপ্রাসাদে যদি এই গরুটা নিয়ে যাই, দুধের আর ঘাটতি হবে না, আমি এটাকে চাই, এই গরুকে চাই। জুলুম করার নিয়ত করেছে। রুমের মধ্যে এই গরুর দুধ দহন করতে সে জুলুম করার কি করছে? নিয়ত করেছে। বাদশা মেহমান হয়ে পরের দিন চলে গেছে বাড়িতে। কিছুদিন যেতে না যেতে আবার চলে আসছেন গরুকে এবার ছিনিয়ে নেওয়ার জন্য। এবার আর একা আসেননি, সবাইকে নিয়ে আসছেন। নিয়ে আসার পর আবার বলছে যে আমি তো আপনার বাড়িতে সেদিনই দিয়ে আরেকদিন আসছিলাম, আজকেও মেহমান হয়েছি। আল্লাহর বান্দা গরুর দুধ দহন কখন করবেন? এবার গরুর দুধ দহন করতে গিয়ে আল্লাহর বান্দা, গরুর মালিক আবেদ ইবাদতকারী বান্দা যখন দুধ দহন করছেন, তখন এক গরুর দুধ যতটুকু হওয়া দরকার অতটুকুই বের হয়ে চলে আসছে। হঠাৎ করে বাদশা বলে কি ব্যাপার, কি হলো, এমন হলো কেন? আল্লাহর বান্দা বলে ও মেহমান শুনেন, আমার এই গরুকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছিলেন, রহমত দিয়েছিলেন, এই গরুর উপর কে যেন জুলুম করার নিয়ত করেছে, এই জন্য আল্লাহ পাক এই রহমত এবং বরকত উঠিয়ে নিয়েছে। কেউ যদি জুলুম করার নিয়ত করে, রহমত এবং বরকত আল্লাহ পাক সেখান থেকে উঠিয়ে নেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, জরিবুন আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, অন্যের কোনো উপকার দেখে, অন্যের কোনো উন্নতি দেখে
যদি আমি জুলুম করার নিয়ত করি আমার মধ্যে কেন আসলো না, আমি ওটাকে ছিনিয়ে নিব, তার তো নিয়ামত চলে গেলই গেল, আপনারটাও চলে যাবে। তো এই জন্য আজকের আলোচনার মূল বিষয়টা ছিল মানুষের অপরাধের কারণে দুনিয়াতে ফিতনা হয়। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা ওই পর্যন্ত যেতে পারিনি। আগামীতে আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাল্লাহ হবে। তবে আমরা বলি, মুসলমানদের জন্য ঈমানটা মজবুত করার চাইতে বড় দামি কোনো সম্পদ আর পৃথিবীতে কিছুই নাই। কারণ এই ঈমানের কারণেই আপনি এবং আমি জান্নাতি এবং জাহান্নামী হব। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার এই জিন্দেগিকে সুসজ্জিত করে ঈমানদার হয়ে শেষ পর্যন্ত কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।